তো বন্ধুরা এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকের ফর্ম পূরণ চলছে। আপনি যদি এই মুহূর্তে বাইরে কোথাও কাজ করছেন তাহলে আপনি এই পরিযায়ী শ্রমিকের ফর্মটা পূরণ করতে পারেন। এখন বিষয় হচ্ছে এদিকে দেখুন বাংলাতে ফর্মটা দেওয়া হয়েছে বাঁ দিকে, সেই ফর্মটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, ফাঁকা আছে। ডান দিকে দেখুন সেই ফর্মটা এখানে ফিল আপ করা হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে যে ফাঁকা ফর্মটা রয়েছেন সেটা আপনি কীভাবে সঠিকভাবে আপনি পূরণ করবেন, কারণ ফর্ম যদি ভুল হয়ে যায়, ফর্মে কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ কলম রয়েছে বা জায়গা রয়েছে সেগুলি যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি কিন্তু মমতা ব্যানার্জি যে টাকা দেবেন বলেছেন সেই টাকা কিন্তু আপনি পাবেন না। অতএব প্রথম কথা আপনাকে ফর্মটা কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে। তাহলে এই যে ফাঁকা ফর্ম রয়েছে পরিযায়ী শ্রমিকের ফর্ম, সেই ফর্মটা আপনি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন বন্ধুরা, সেই বিষয়ে যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো প্রথম কথা, ফর্মটি আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও পেয়ে যাবেন কিংবা যে কোনো অনলাইন সেন্টার থেকে আপনি ফর্মটা পেয়ে যাবেন। ফর্মটা নিয়ে আসার পর প্রথম কাজ আপনার যেটা হবে, প্রথমে ডান দিকে এই ঘরটাতে আপনি আপনার একটা পাসপোর্ট মাপের ছবি দিয়ে দেবেন এবং বাঁ দিকে এই জায়গাতেও আপনি একটা এক্সট্রা ছবি লাগিয়ে দিতে পারেন। এবার ফর্মের 1 নম্বরে এ কলমে আছে আপনার নাম, সেখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। সমস্ত কিছু বড় হাতে লিখবেন, ক্যাপিটাল লেটার বড় হাতে আপনি লিখবেন, ইংরেজিতেই ফিল আপ করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার বাবার নাম্বার দেবেন, সমস্ত কিছু আপনি দেখুন এখানে দেখুন আমি ক্যাপিটাল লেটার অর্থাৎ ইংলিশে যে বড় হাতে সেটাতে কিন্তু ফিল আপ করেছি। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের ঘরে টিক দেবেন, মহিলা হয়ে থাকলে মহিলা ঘরে টিক দেবেন। এবার আপনার ধর্ম কী রয়েছে, যদি ইসলাম হয় ইসলাম লিখবেন, যদি হিন্দু হয় তাহলে আপনি এখানে হিন্দু লিখে দেবেন। আপনার জাতি কী রয়েছে, এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা কিন্তু আপনি ঠিক এই ঘরটাতে লিখে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা কী রয়েছে ঠিক এইভাবে আপনি লিখবেন। আপনার জন্ম তারিখ যেটা রয়েছে ঠিক সেটা আপনি এইভাবে লিখে দেবেন। এরপর দেখুন আপাতকালীন ফোন নম্বর অর্থাৎ এক্সট্রা যদি আপনার কোনো ফোন নম্বর থাকে সেটা আপনি দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা আপনি লিখবেন, রেশন কার্ডের নাম্বার এবং ভোটার কার্ডের নাম্বারটা পরপর লিখবেন। 2 নম্বর কলমে আছে দেখুন স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা লিখবেন। আপনার এসডি অফিস কী রয়েছে, মহকুমা সেটা লিখবেন। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কী রয়েছে, থানা কী রয়েছে এবং পিন নম্বর কী রয়েছে লিখবেন। আপনি যদি গ্রামে বসবাস করছেন তাহলে গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর আপনি যদি শহরে বসবাস করছেন তাহলে এখানে আপনি ওয়ার্ড নম্বর লিখবেন। আর এক্ষেত্রে যদি আপনি গ্রামে বসবাস করছেন তাহলে ব্লকের নাম লিখবেন, শহরে বসবাস করলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। এরপরে 3 নম্বর কলমে দেখুন ABCD 4টি অপশন আছে। এখানে দেখুন ABCD 4টি অপশন আছে, তার মধ্যে যে কোনো একটি অপশন পূরণ করতে হবে। তো 90% মানুষ প্রথমকার অপশনটি পূরণ করছেন, আর প্রথমকার অপশনটি 90% মানুষকে পূরণ করতে হবে। এটা কি না, আপনি অন্য কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নাম লিখতে হবে। এখানে দেখুন আমি তামিলনাড়ু লিখেছি, যার আমি ফর্ম ফিল আপটা করেছি তামিলনাড়ুতে কাজ করছে। কেউ যদি অন্ধ্রপ্রদেশে কাজ করে অন্ধ্রপ্রদেশ লিখবেন, যদি গুজরাট হয় গুজরাট লিখবেন, দিল্লি যেটা হয় সেটা আপনি লিখবেন, কিন্তু ক্যাপিটাল লেটার বড় হাতের লিখবেন। এবং সেই যে জেলাতে আপনি কাজ করছেন বা যে রাজ্যে কাজ করছেন এবং কোন থানার আন্ডারে আপনি কাজ করছেন সেই থানার নামটা এখানে লিখতে হবে। এটা কিন্তু আপনার নিজের থানা নয়, অর্থাৎ আপনার যে গ্রাম রয়েছে বা আপনার শহর সেই থানা কিন্তু নয়, আপনি যেখানে কাজে গিয়েছেন সেখানকার থানার নামটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনি সেখানে কী ধরনের কাজ করছেন সেই কাজের উপর এখানে টিক চিহ্ন দেবেন। অনেকগুলি কাজের দেখুন অপশন আছে, সেই কাজের টিক চিহ্ন দিয়ে এখানে আপনি সেই কাজটা লিখে দেবেন। অবশ্যই আপনি ইংলিশে লিখবেন। এবার আপনি বাইরে কবে গিয়েছেন অবশ্যই সেই ডেটটা দিয়ে দেবেন এবং বাইরে গিয়ে আপনি কত টাকা বেতন পাচ্ছেন সেখানে প্রতিদিন সেটা কিন্তু লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে টাকা পেতে গেলে এই কাজটি করতেই হবে। 5 নম্বর যে কলমটি রয়েছে 5 নম্বর কলমটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের যে টাকা সেটা আপনি পাওয়ার সম্ভাবনা খুবই কম। 5 নম্বর কলমটাতে কি আছে না, এজেন্ট বা অপর ব্যক্তির নাম, অর্থাৎ আপনি যে কাজে গিয়েছেন আপনাকে কে কাজে লাগিয়েছে, কোনো ব্যক্তি আপনাকে কাজে লাগিয়েছে না কোনো এজেন্ট কাজে লাগিয়েছে, যেটাই হবে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। হয় এজেন্টের নাম লিখতে হবে আর না হলে কোনো ব্যক্তি যদি আপনাকে কাজে লাগিয়েছে তার নামটা এখানে লিখতে হবে। এবং কোনো এজেন্ট যদি হয় তাহলে এজেন্টের মোবাইল নাম্বার এবং ব্যক্তি হলে তার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে এবং তার পুরো ঠিকানা লিখতে হবে। সেই এজেন্টের বাড়ি কোথায়, তার থানা কোথায়, তার ডিস্ট্রিক্ট কী, তার স্টেট কী রয়েছে, পিন নম্বর কী রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু পুরো ডিটেলস এখানে দিতে হবে সেই এজেন্ট বা সেই ব্যক্তির ঠিকানাটা। আপনাকে যদি কেউ নিয়োগ করে থাকে কোনো কোম্পানির দ্বারা, যদি আপনি বাইরে কাজ করছেন তাহলে সেই কোম্পানির নাম দেবেন এবং সেই কোম্পানির ঠিকানা আপনি এখানে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেকেন্ড পেজ যেটা আছে এই ফর্মের
সেকেন্ড পেজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সেকেন্ড পেজটা আমি ফিল আপ করিনি, পরবর্তী ভিডিওতে আপনাকে সেকেন্ড পেজটাও ফিল আপ করে দেখিয়ে দেবো। তবে আপনাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি, আপনারা এইভাবে ফিল আপ করে নেবেন। এখানে আপনি ব্যাংকের নাম লিখবেন, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডটা আপনি এখানে লিখে দেবেন। এবার আপনি কাকে নমিনি করতে চাইছেন তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন। বন্ধুরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সেকেন্ড পেজটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো। এখানে খাদ্যসাথী রেশন কার্ডটা কি রয়েছে, আর কেএসওয়াই না এসপিএইচ লিখবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে পরপর নামগুলি এখানে লিখে দেবেন। তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে, তাদের আধার নাম্বার, বয়স কত, অবশ্যই এগুলি পরপর লিখে দেবেন। এরপর আবেদনপত্রের সঙ্গে আপনাকে 5টি থেকে 6টি কাগজ দিতে হবে। প্রথম কথা, আবেদনপত্রের সঙ্গে আপনাকে একটা পাসপোর্টভাবে ছবি দিতে হবে, যেটা প্রথমে দেখিয়ে দিয়েছি। 2 নম্বর আপনাকে আধার কার্ড দিতে হবে। 3 নম্বর ব্যাংকের পাসবুক দিতে হবে। 4 নম্বর এ সংযোজনী, অর্থাৎ এ সংযোজনীটা কি না, নিচে দেখুন একটা এ সংযোজনী এখানে দেখুন দেওয়া আছে, এই যে আপনার ডিক্লারেশন ফর্ম, এটা কিন্তু দিতে হবে। এরপর দেখুন 3 নম্বরে বলা আছে ব্যাংকের পাসবই দিতে হবে। তারপর আপনার যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনি সেই পাসপোর্টটা দিতে পারেন। শেষে আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড দিয়ে দেবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনার এই যে স্থান, এখানে আপনি আপনার গ্রামের নাম বা শহরের নাম যেটাই হোক আপনি সেটা এখানে লিখে দেবেন, এবং যে ডেটে আপনি ফর্মটা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, দুয়ারে সরকার ক্যাম্পে যদি জমা দেন, এবং এখানে আপনি একটা সিগনেচার করে দেবেন। তারপর এ সংযোজনীতে আপনি আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম, আধার নাম্বার, ভোটার নাম্বার, আপনার ঠিকানা, এগুলো দিয়ে দেবেন। তারপর এখানে লিখবেন যে আমি আপনার নাম দেবেন, আপনি কত তারিখে বাইরে গিয়েছেন, কোন পেশার জন্য আপনি বাইরে গিয়েছেন, ভারতবর্ষের কোন জেলাতে গিয়েছেন, কোন রাজ্যে গিয়েছেন, সেটা আপনি দিয়ে দেবেন। যদি আপনি অন্য কোনো দেশে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে দেশটার নাম লিখে দেবেন, এবং নিচে দেখুন একটা সাইন আছে, এখানে আপনি একটা সই করবেন, এবং এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়ে দেবেন, কিংবা আপনি ব্লকে গিয়েও জমা দিতে পারেন। লেবার ডিপার্টমেন্টের যে সেকশন রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। তাহলে কিন্তু পরিযায়ী শ্রমিকের যে আবেদনপত্র সেটা আপনার সম্পূর্ণ হবে। পরবর্তীতে আপনার আবেদনপত্র খুঁটিয়ে দেখে আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পরিযায়ী শ্রমিকের একটা কার্ড পাবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে শ্রমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি মাসে মাসে যে 5,000 টাকা দেবে বলেছিলেন মমতা ব্যানার্জি, সেটা কিন্তু আপনি পেতে পারেন। তো বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানাবেন যে আপনি এই মুহূর্তে কোন রাজ্যে কাজে গিয়েছেন এবং সেই রাজ্যে আপনি কী ধরনের কাজ করছেন, অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। এবং এই ফর্ম পূরণ করতে আপনার যদি কোনো অসুবিধা হচ্ছে, কোনো যদি আপনি কিছু বুঝতে না পারছেন, অবশ্যই নিচের কমেন্টে আপনি জানাবেন, আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।